সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। পবিত্র সত্তা সে তিনি যিনি আসরা ভ্রমণ করাইলেন বিআবদিহি তার বান্দাকে। বান্দার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলান রাতের বেলা ভ্রমণ করাইলেন। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করলেন লাইলাতুল কদরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদর রাতে। আল্লাহ পাক নবীকে বলতেছেন লাইলাতুল কদর কি নবী আপনি জানেন? হাজার মাসের চেয়ে উত্তম হলো লাইলাতুল কদরের রাত। রাতের বেলা কোরআনুল কারীম নাজিল হইল। রাতের বেলা কোরআনের তাফসীর শুনলে ভালো লাগে। রাতের বেলা কোরআন যখন আল্লাহ রাসূল তেলাওয়াত করতেন, কাফের মুশরিক বেঈমানেরা আসিয়া আল্লাহ রাসূলের কোরআনের তেলাওয়াত মসজিদের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া শুনতো। উলুহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন আমার কাছে আল্লাহ ওহী করেছেন জিনের একটা গ্রুপ আসিয়া আল্লাহর কোরআন শুনিয়া বলল আমরা মহান আল্লাহর আশ্চর্য কোরআন শ্রবণ করলাম। শুধু আপনারাই না, জিনেরাও কোরআন শুনছে। সুবহানাল্লাহ বলেন না। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন মানুষ বানাইলেন শুধু আল্লাহর ইবাদত করার জন্য। যে ইবাদত করবে তার নাম হলো বান্দা। বলেন যে ইবাদত করবে তার নাম কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আপনার আমার নবীর যখন 43 বছর পূর্ণ হলো, বলেন কত বছর? 43 বছর পূর্ণ হওয়ার পর আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 3 বছর পর আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে মক্কাতুল মুকাররমায় উম্মে হানির ঘরে এশা নামাজ পড়িয়া ঘুমায়া রইলেন। এশা নামাজ পড়ে ঘুমায়া থাকার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। আল্লাহ রাসূলকে ঘুম থেকে উঠাইলেন। ঘুম থেকে উঠানোর পর আল্লাহ রাসূলকে বললেন জমজমের কূপে আপনি যে ওযু করেন। আল্লাহ রাসূল ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়িয়া শেষ করার পর হযরত জিবরাইল ডাক দিয়া বললেন বুরাক নিয়ে আসলাম আল্লাহর হুকুমে। বুরাকের উপর আপনি উঠেন, উঠিয়া আল্লাহর হুকুমে আপনি রওনা দিবেন মেরাজের দিকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে রওনা দেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ কোনটি? আল্লাহ রাসূল বললেন খানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফ হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ঘর। এরপর কোনটি? আল্লাহ রাসূল বললেন মসজিদে আকসা। বললেন এই মসজিদে আকসা বানানোর পর কত বছর পর মসজিদে হারাম বানানোর পর মসজিদে আকসা বানানো হয়? আল্লাহ রাসূল বললেন 40 বছর পর মসজিদ, 40,000 বছর পর মসজিদে আকসা বানানো হয় মসজিদে হারামের পর। পৃথিবী সৃষ্টি করার 2000 বছর আগে মহান আল্লাহ তাআলা এই মসজিদে আকসার জায়গাটা আল্লাহ আগে তৈরি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে উঠাইলেন ঘুম থেকে। আল্লাহ রাসূল জমজমের কূপের পানিতে ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ রাসূলকে বোরাকের উপর উঠানো হলো।
যখন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর সেখানে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বোরাকটাকে এক জায়গায় বেঁধে রাখলেন। আল্লাহ রাসূল সেখানে নামাজ পড়লেন, পয়গম্বররা সেখানে উপস্থিত ছিল, আল্লাহ রাসূল ইমামতি করলেন, সেখানে নামাজ পড়াইলেন। আর নামাজ শেষ হওয়ার পর আসমান থেকে একটা সিঁড়ি নেমে গেল, যেমন লিফটের সিঁড়ি আছে কি নাই, লিফটের সিঁড়ি যেমন আছে, আসমান থেকে একটা সিঁড়ি নেমে গেল। ওই সিঁড়ির উপর যখন আল্লাহ রাসূল উঠলেন, সিঁড়ি লিফটের সিঁড়ি যেমন উপর দিকে উঠতে থাকে, মহান আল্লাহর হুকুমে ওই মেরাজের রাত্রে আল্লাহ রাসূলকে বাইতুল মুকাদ্দাস থেকে আসমানের দিকে এইভাবে সিঁড়িতে টানিয়া উঠে নিয়ে যাইতেছে। যখন প্রথম আসমানে গেলেন, হযরতে আদম নবীর সঙ্গে দেখা হয়ে গেল। আদম নবীকে আল্লাহ রাসূল সালাম করলেন, আদম আলাইহিস সালাম নবীকে সুসংবাদ জানালেন। সেখানে কথোপকথন শেষ হয়ে গেল। দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে যাওয়ার পর হযরতে ঈসা নবীর সঙ্গে দেখা হয়ে গেল এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। তৃতীয় আসমানে গেলেন, হযরতে ইউসুফ নবীর সঙ্গে দেখা। হোসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বাইজাদারি, আছে খুবানে হামাদার অন্ততনহাদারি। পৃথিবীর অর্ধেক সুন্দর দান করলেন ইউসুফ নবীকে, সুবহানাল্লাহ। আর আপনার আমার নবীকে এত সুন্দর দান করলেন, ওই নবীর চেহারার দিকে তাকায়া সাহাবেরা বলতেন আমরা ক্ষুধা নিবারণ হয়ে যায়। ইউসুফ নবীর চেহারার দিকে তাকায়া মিশরের মহিলাদের হাত কেটে ফেলল, খবর নাই চেহারা সুন্দরের কারণে। পৃথিবীর অর্ধেক সুন্দর দান করলো হযরতে ইউসুফ নবীকে। আপনার আমার নবীকে এত সুন্দর আল্লাহ দান করলেন, মক্কা মদিনার মহিলারা পর্যন্ত জীবন দিয়া দিল। আল্লাহ রাসূল যখন তৃতীয় আসমানে গেলেন, ইউসুফ নবীর সঙ্গে দেখা হলো, কথা শেষ হয়ে গেল। তৃতীয় আসমান থেকে যখন চতুর্থ আসমানে গেলেন, হযরতে ইদ্রিস নবীর সঙ্গে দেখা হয়ে গেল। ওয়ারাফানাহু মাকানান আলিয়া, আল্লাহ বলেন আমি ইদ্রিসকে সশরীরে আসমানে উঠায় নিলাম। ইদ্রিস আলাইহিস সালামকে জীবিত অবস্থায় মহান আল্লাহ আসমানে নিলেন। ইদ্রিস নবীর সঙ্গে চতুর্থ আসমানে দেখা হওয়ার পর কথোপকথন শেষ হলো। 5 নম্বর আসমানে গেলেন, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা। যেই হারুন আলাইহিস সালাম মুসা নবীর ভাই, হারুন আলাইহিস সালামের সঙ্গে কথোপকথন শেষ হওয়ার পর হযরতে মুসা নবীর সঙ্গে ষষ্ঠ আসমানে দেখা হয়ে গেল। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহর পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলতেন মুসা নবী। ষষ্ঠ আসমানে মুসা নবীর সঙ্গে কথোপকথন শেষ হলো। সপ্তম আসমানে চলে গেল। সপ্তম আসমানে যাওয়ার পর হযরতে ইব্রাহিম নবীর সঙ্গে দেখা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি হলেন তোমাদের জাতির পিতা। হযরতে ইব্রাহিম নবীর সঙ্গে কথোপকথন শেষ হওয়ার পর সামনে যাইতেছে, আল্লাহর আরশে আজিম পড়িয়া গেল। আল্লাহর আরশে আজিমে যখন গেলেন, জিবরাইল ব্রেক দিলেন আর সামনে গেলেন না। আল্লাহ রাসূল বললেন আমার ভয় লাগতেছে এবং চিৎকার দেওয়ার মতো হয়ে গেল। আল্লাহ রাসূল চিৎকার দিবে, জিবরাইল ডাক দিয়া বলতেছেন নবীজি আপনার ভয় নাই, আমি আছি। আপনার কদমে আল্লাহ তাআলা সন্তুষ্ট, আপনার উপর আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর কাছে আপনাকে নিতেছেন। আল্লাহ রাসূল যাইতে যাইতে আল্লাহর কাছে চলিয়া গেল। আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ পাক বললেন নবীজি আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন? আল্লাহ রাসূল বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার উম্মতের কওলি ফেলি মালিক যত ইবাদত আছে সব হাদিয়া আমি আপনার জন্য নিয়ে আসলাম। সাথে সাথে আল্লাহ ডাক দিয়া বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবী আমার সালাম শান্তি রহমত বরকত আপনার উপর। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক সেখানে কথোপকথন হইতেছে। তখন ফেরেশতারা দেখিয়া বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আমরা সাক্ষী দেই আপনি ছাড়া কোনো উপাস্য নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আপনার বান্দা এবং রাসূল। আল্লাহ রসুলের সঙ্গে কথোপকথন হলো। আল্লাহ রসুল আল্লাহকে হাদিয়া দিলেন। আল্লাহ পাক নবীকে বললেন, বন্ধু আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন রওনা দিছে, ষষ্ঠ আসমানে হযরতে মুসা নবীর সঙ্গে দেখা হয়ে গেল। মুসা নবী কিন্তু আল্লাহর সঙ্গে কথা বলতো। আল্লাহর পয়গম্বরকে বললেন, মুহাম্মদ আল্লাহ তাআলা আপনাকে কি দিলেন? বললেন 50 ওয়াক্ত নামাজ দিলেন। বললেন বনি ইসরাইলের উপর 2 ওয়াক্ত নামাজ ছিল, তারা 2 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে নাই। আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারবে না, আপনি কমায়া নিয়ে আসেন। আল্লাহ রাসূল তাড়াতাড়ি করে আল্লাহর দরবারে গেলেন। আল্লাহ তাআলা কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি এক নেক কেউ করিয়া আসে তাকে আমি একের বিনিময়ে 10 দিব। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন, নবীজি দিলাম তো 50 ওয়াক্ত, কমাইতে কমাইতে আনলাম 5 ওয়াক্তে। যদি আমার বান্দারা আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আমি আল্লাহ একের বিনিময়ে 10 দিব, 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে নামাজ নিয়ে রওনা দিলেন। সেখানে ওই বাইতুল মুকাদ্দাসের ঘর, ওই ঘরের ভিতরে আসার পর আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়লেন। তাফসিরে মারফুল কোরআনের ভিতরে লেখা আছে, নামাজ শেষ হওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম সেই মক্কাতে উম্মে হানির ঘরে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল যেই বিছনা থেকে উঠিয়া গেলেন, ওই বিছনাটা এখনো গরম ছিল। আল্লাহ রাসূল যেখানে উযু করেছেন এখনো পানিটা সেই জায়গায় লড়তেছিল। আল্লাহ রাসূলকে এই সময়ের ভিতরে আল্লাহ 7 আসমান ত্যাগ করে আল্লাহর দরবারে নিয়ে গেলেন। যেই আল্লাহ মুহূর্তের ভিতরে নিয়ে গেলেন, ওই আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে রাখার পর যেই কোনো সময় কবরে নেওয়ার পর শান্তি দিতে পারে কিনা? কবরে শান্তিতে পাইতে যারা চান তারা একটা চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন তাফসীর যেখানে, তাকবীর। আলেম ওলামা যেখানে, তাকবীর। আজকে রোগ মাহফিলে আনেওয়ালা ভাই, সবার সিনায় মদিনারি ভালোবাসা তাই। আজকে রোগ মাহফিলে আনেওয়ালা ভাই, সবার সিনায় কোরআনেরই ভালোবাসা তাই। আমরা সবাই মিলে কোরআন নিয়ে জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই। দ্বীন ইসলামের পথে চলবেন, আল্লাহু আকবার বলেন সবাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা, কেউ বাড়িতে থাকবেন না রে বন্ধু। যেই বাড়িতে থাকবেন ওই বাড়িতে আপনার দাদা ছিল, আপনার দাদু ছিল, আপনার আব্বা ছিল, আপনার গর্ভধারিণী মা ছিল। আল্লাহর হুকুম যখন হয়ে গেল, আপনার গর্ভধারিণী মা দুনিয়া ছাড়িয়া চলিয়া গেল। ওই অন্ধকার কবরে শুয়া রইছে রে মা, আদরের মা অন্ধকার কবরে শুয়া রইল, আব্বা যেন অন্ধকার কবরে শুয়া রইল। আজকে একটা মানুষ না কাঁদিয়া বাড়িতে যাবেন না, কারণ চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন কিন্তু নিভবে না রে মুসলমান। ও দুনিয়ার মানুষ, যুবক বৃদ্ধ যে যেখানে আছেন এখনো চলে আসেন, বলেন জীবনের মালিক কে?
মরণের মালিক কে? যে আল্লাহ জীবন দিয়া দুনিয়াতে ফাটাইলেন, মরণ দিয়া অন্ধকার কবরে নিয়ে যাবেন। তবে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে দিলাম, কি কারণে দুনিয়াতে আসছি, কি করিতেছি, মৃত্যুর পর ফলাফল কি হবে কেউই জানি না। অন্তরটাকে নরম করিয়া দিবেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভয়ে কেঁদেছেন। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর দিকে তাকানোর পর দেখে নবীর দাড়ি ফাঁকিয়া গেল, চুল ফাঁকিয়া গেল। হযরত আবু বকর নবীকে বললেন, নবীজি আপনি কি বয়স্ক হয়ে গেলেন, বৃদ্ধ হয়ে গেলেন? আল্লাহ রাসূল বললেন, আমার কাছে যখন হুদ নাজিল হয়, সূরা হুদ, যখন সূরা ওয়াকিয়া নাজিল হয়, যখন সূরা মুরসালাত আম্মা ইয়াতাসাআলুন নাজিল হয়, তারপর থেকে আবার চুল দাড়ি ফাঁকিয়া যাইতেছিল। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, লা তানতিহু শাইবা ফাইন্নাহু নূরুল মুসলিম। হে আমার উম্মতেরা, তোমাদের চুল যাদের সাদা হয়ে যায়, চুল উঠায় ফেলিও না, কারণ সাদা চুল হলো মুসলমানদের জন্য নূর। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল কেঁদেছে, উম্মতেরকে দাওয়াত দিয়া বুঝাইছে, কিন্তু নবীর কথা যারা মানছে, ওই কালো মানুষটা হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, হাবশী দেশের মানুষ, যেই মানুষটা আসার পর আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করিয়া মুসলমান হয়ে গেল। হযরত বেলালের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেল। বেলালের মনিব হযরত বেলালকে বালুর ভিতরে শীত করিয়া ফালাইয়া দিয়া বুকের উপর বিশাল বড় পাথর দিয়া চাপা দিয়া রাখলো। হযরতে বেলাল চিৎকার দিয়া কাঁদে। হযরতে বেলালের এই দুঃখের সময়ও গেছে, কিন্তু আল্লাহর নবীর কাছে আসে ঈমান গ্রহণ করার কারণে এত মর্যাদা দিলেন, মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিল। হযরতে বেলালের চেহারা রং ছিল কালো। আপনারা গ্রামের মানুষ, যদিও দুর্বল মানুষ, যদিও কাম করেনেওয়ালা মানুষ, আপনারা একেবারে দুর্বল, তবে মনটাকে আল্লাহর সঙ্গে লাগায়া দেন। বেলালের চেহারা রং বেশি ভালো ছিল না, না কালে কো দেখে হে, না গোরে কো দেখে হে, ফিয়া জিসকো চাহে সোহাগাঙ্গুই হায়। হযরতে খাব্বাবের উপর বহু অত্যাচার নির্যাতন করলেন ঈমান গ্রহণ করার কারণে। আল্লাহর একজন পয়গাম্বরের বয়স হইল 1000 বছর। জোরে বলেন বয়স কত? আল্লাহর পয়গাম্বরের বয়স হইল কত? 1000 বছর আল্লাহর পয়গাম্বরের বয়স। যখন 50 বছর পূর্ণ হলো, আল্লাহর হুকুম এসে গেল, আপনার উম্মতদেরকে, মানুষদেরকে দাওয়াত দেন। কিন্তু দাওয়াত দেয়, উম্মতেরা বেশি মানে না, কথাও শোনে না। মাত্র 40 জোড়া মানুষ মুসলমান হইল। 40 জোড়া মানুষ মুসলমান হওয়ার পর ওই মানুষগুলা শুধু নির্যাতন করতেছে আল্লাহর পয়গাম্বরের উপর। আল্লাহর পয়গাম্বরকে পাথর মারিয়া পাথরের নিচে চাপা দিয়া রাখতো। হযরত জিবরাইল আসিয়া আল্লাহর পয়গাম্বরকে দাঁড় করায়া দিত। বিরুদ্ধ যারা হয়ে যায় তাদের হাতে একটা লাঠি রাখতে হয়, কারণ শরীর দুর্বল হয়ে গেলে লাঠি হাতে থাকলে লাঠির উপর ভর করিয়া হাঁটা সম্ভব হয়। জোরে বলবেন কথা ঠিক কিনা?